চমৎকার একটি দৃশ্য দেখা যাচ্ছে, তাই না? একটি বোট থমকে আছে পানির উপরে। আহ! আহ! আর এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। এটা একটা চর। যাচ্ছি কোথায়? আজকের ভ্লগটি কোথায়? এটা হচ্ছে কন্টিক বোট ট্রিপ। আমরা একটা বোট ট্রিপে যাচ্ছি। ওরা আমাদের জন্য পিকআপের ব্যবস্থা করেছে, মাইক্রোবাস পাঠাইছে। এখন আমরা ওই মাইক্রোবাসে করে আরিচার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা থেকে আমরা যাচ্ছি আরিচার উদ্দেশ্যে। ওখানে আমাদের জন্য বোটটি অপেক্ষা করছে। আর এই সেই বোট, ওই যে দেখা যাচ্ছে চমৎকার একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। এই সেই বোট, বোটে উঠে গেলাম। সুন্দর মতো বোটে আমাদের জন্য কাঠ বিছাই দিল। ওখান থেকে আমরা পার হয়ে সুন্দর করে বোটে পৌঁছালাম। সঙ্গে আমাদের জন্য ওয়েলকাম ড্রিংকস, এটা ছিল লেমন আর অরেঞ্জ। অরেঞ্জ জুসটি নিয়ে আমি বোটের এক কোণায় বসে পানি দেখছি আর খাচ্ছি। মানে পান করছি। ইয়েস। চমৎকার! এটা হচ্ছে বোটটা, আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে বোট। বোটের সামনে একটু স্পেস বসার জন্য। এখানেই গল্প-গুজব, আবার প্লেয়িং একটা জোন আছে। এখানে ক্যারাম বোর্ড খেলা ওরা আমাদের জন্য সকালের নাস্তার আয়োজন করছে। সো এখানে জুস এবং আরো কি দেয় ওটা আপনারা দেখবেন। আমি এই ফাঁকে একটু আপনাদেরকে বোটটা ঘুরিয়ে দেখাই। সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন যারা এখানে বিভিন্ন টুরিস্ট আসছে তারা হয়তো দিয়ে গেছে। বিছানাতে বসে আড্ডা দেওয়া, বসার কিছু স্পেস আছে, এখানে বসে আড্ডা দিতে পারবেন, মজার চা খেতে পারবেন। এই যে ভিতরে কিন্তু অনেকগুলো রুমও আছে, সুন্দর থাকার ব্যবস্থা আছে। আমরা যেহেতু রাতে থাকি নাই, যে কেউ চাইলে রাতে থাকতে পারবেন। অনেকগুলো রুমের ব্যবস্থা আছে। মানে মাস্ট গ্রুপ ওয়াইজ আসতে হবে, তাহলে বেশি মজাটা লাগবে, ভালো লাগবে। রুমগুলোও সুন্দর, ওয়েল ফার্নিশ এবং খুবই পরিষ্কার। আমার কাছে ভালো লেগেছে। আসলে বোট আর নৌকার আ বা ইয়াটা কম্বিনেশনটা আমার কাছে খুবই ফ্যান্টাস্টিক লাগে। আমি আরো বোটটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে ওদের কিচেন। ওখানে হয়তো আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন রান্না-টান্না করা হবে আরকি। সো লাঞ্চে কি থাকে ওইটা তো দেখা যাবে। সো এই বোটের যে ইন্টারেস্টিং একটা পার্ট, যেটা সবচেয়ে স্পেশাল, যেটা জন্যই আসলে মেইনলি আসা, এটা হচ্ছে যে এখান থেকে আ বোটের উপরে উঠানো যায়। আ আপনি চাইলে বোটের উপরে উঠতে পারবেন। আর অবশ্যই তো উঠবো। এই যে এটা হচ্ছে একটি পাল বোট, মানে পালওয়ালা বোট। যে আপনার এটাকে আস্তে যখন বাতাস আসবে তখন এই পালটা তোলা হবে। ওই পালে বাতাস লাগবে আর বোটটি চলবে। সো সাচ ইন্টারেস্টিং। একসময় হয়তো আ এই বোটগুলো ছিল, কিন্তু এখন আপনার পয়সা খরচ করে দেখতে হবে। এই যে মাঝিরা এই যে এভাবে পালগুলো উঠাবে ওইটাও দেখা যাবে। আমার খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে চারপাশে যে মানে বোটের কালারগুলা, এটা একটা সিনেমাটিক কালার। এই যে নাস্তা দিয়ে দিচ্ছে লুচি, ডিম ভাজি, আলু ভাজি, চমৎকার একটি আয়োজন। লুচি তো আমার সবসময় একটা ফেভারিট। আই হোপ মজা হবে। ওদের খাবারগুলোর রিভিউ সকালের নাস্তা থেকে আমি দিচ্ছি। খাবারগুলো আসলেই ফ্যান্টাস্টিক ছিল। আমি একটা লুচি, আলু ভাজি আর ডিমের একটা কোনা নিয়ে আমি বোটের একপাশে চলে আসলাম। সো আমি আমার নাস্তাটা করব। অ্যা ফিলিংসটা অন্যরকম। একটা সিনেমাটিক কালার। দেখেন একটা সিনেমা ভাব। ভাল লাগতেছে আমার কাছে। ইয়েস, I felt good. লুচি ছিললাম, একটু আলু ভাজি কিন্তু আমার ফেভারিট। আর কোন বাঙালির আলু ভাজি ফেভারিট না? আর ডিমটাও নিবো একটু। ভাল লাগতেছে। বোট চলতেছে আর আমি এখানে বসে লুচি খেতেছি। মাথায় নষ্ট। পুরাই মাথা নষ্ট। সো পালে ফিরে যাবো। এই যে পাল তুলে দিছে। সো আমাদের বোর্ডের নাম্বারটাও ছিল 613 আর 13 তো আমার অলওয়েজ লাকি নাম্বার। এই যে কি চমৎকার একটি দৃশ্য! আহ! আহ! একসময় হয়তো আব্বার মুখে শুনছি যে অনেক এরকম পাল তোলা নৌকা দেখা যেত। কিন্তু এখন এগুলো দেখার জন্য আপনার পয়সা খরচা করতে হবে। এছাড়া উপায় নেই। কি চমৎকার একটা ফ্যান্টাস্টিক দৃশ্য! এই যে পাল তোলা হচ্ছে সবাই মিলে দড়ি টেনে পাল তুলছে। এই পালে বাতাস লাগবে আর নৌকা সামনের দিকে এগিয়ে যাবে। ওই যে ওখানেও একজন ম্যানেজার দাঁড়ায় আছে। এই যে পালের আ দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনাদের সবাইকে। এখানে অনেক ধরনের বাংলাদেশী যারা ঘুরতে আসছে বাইরে থেকে তারাও এইসব বোটে আসছে। বিভিন্ন হাই প্রোফাইল লোকজনও এই বোটে আসে। বাংলাদেশেও আ ওদের ভিতরে আমি দেখলাম বিভিন্ন ছবি, আর ওদের ম্যানেজার আমাকে স্টোরিগুলা আ বলতেছিল। সো আ বিউটিফুল, বিউটিফুল একটা দৃশ্য। আহ! চমৎকার একটি বোট। এই বোটে আমি আর লোভ সামলাতে পারলাম না। কুশন ছিল। একটু শুয়ে পড়লাম। শুয়ে চারপাশটা দেখবো। আর পালের দিকে একটু তাকায় থাকবো। একটু ফিল নিয়ে আরকি। সো এই ফিলটা তো নিতেই হবে। ঠিক শুয়ে আমি পাল দেখছি। মানে ভালো লাগতেছে। আপনাদের আসলে সবারই ভালো লাগবে। মনটা খুব ভালো হয়ে যাবে। কালারটা দেখেন। চমৎকার একটা কালার, সিনেমা ভাইব। আবার এই যে মাঝে ফু দিবে। হ্যাঁ।
সিগন্যাল দেওয়া। ওরা আবার ঠিক আমাদের ১১টার দিকে একটু ফ্রুটস দিল। পেয়ারা ছিল, আমড়া মাখা ছিল। আর যেহেতু আমরা গ্রুপে আসছিলাম এখন একটু একজন ওখান থেকে ড্রোন দিয়ে কিছু ভিউ নেবে। আমরা একটা চরে নামবো। এই যে আমরা এখন একটি চরে নামছি। পাশে ওখানে আমরা অনেকক্ষণ থেমেছিলাম। চরটাও আপনাদেরকে দেখাবো ওখানে কাশফুল দিয়ে ভরে গেছে চরটা। চরটায় কিছু মানুষ ছিল। ওরা মনে হয় বিভিন্ন চাষাবাদ করে এই চরে যে কাশফুলগুলো দেখতে পাচ্ছেন। এই যে এখানে মানুষগুলো থাকে আরকি। এখানে বিভিন্ন টমেটো, বেগুন এগুলো চাষ করে। এখন আবার ফিরে যাচ্ছি একটা রাজা ভাব। আমার পাটা আবার একটু ধুয়ে দিল। উফ! ফিলিংসটা কিন্তু ভাল লাগতেছে। আমার কিন্তু খুবই ভাল লাগে বাংলাদেশের এই পরিবেশগুলা। সো আমরা এখন লাঞ্চে ফিরে যাবো। লাঞ্চের খাবারগুলো ফ্যান্টাস্টিক ছিল। মিটবল ছিল, আ চিকেন ছিল, কোরাল মাছ ছিল, পোলাও ছিল। আ চমৎকার ছিল। টেস্টগুলো খুবই অমায়িক একটা টেস্ট ছিল। ইন্টারেস্টিং একটা পার্ট একটা আলুর দমের মতোও ছিল। ওটাও একটা ফ্যান্টাস্টিক। ওটা ওই যে ওরা মাটির প্লেটগুলোতে আমাদেরকে খেতে দিয়েছে। লাস্টে ডেজার্ট হিসেবে ছিল আমাদের পুডিংও ছিল। আমি খাবারগুলো নিয়ে নিলাম। মাছ থেকে কেটে নিলাম, আলুর দম নিলাম। সো চিকেন নিলাম। সো আমি আবার আমার খাবারটা নিয়ে ঠিক বোটের এক কোণায় রোদটা তখন মাথার উপরে কিন্তু আমার কাছে ভাল লাগতেছিল। বোট চলছে আর আমি খাবো। সো লাস্টে খাওয়া শেষ, পুডিং খেলাম। আর লাস্টে আমার ফিনিশিং থাকবে একটু দর্শকদের জন্য চিনি নিলাম। সো সাইনিং অফ মাইনুল মিশু।